আসসালামু আলাইকুম ladies and gentlemen, গুড ইভিনিং বাই দ্য ওয়ে। আজকে দেখলাম যে খুব বাংলাদেশের বিতর্কটা খুব তুঙ্গে, অর্থাৎ সবার আলোচনার বিষয়ে খালেদ মহিউদ্দিন উনি বাংলাদেশে গেছেন, গিয়ে বিভিন্ন জায়গাতে দেখাশোনা করতেছেন এবং ওনার একটা মন্তব্য যে উনি বিভিন্নভাবে জুলাই বিপ্লব নিয়ে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি উনি করে যাচ্ছেন বা করতেছেন বর্তমানে। উনাকে বাংলাদেশের যারা কিছু সমাজ আছে মনে করে পৃথিবী বিখ্যাত সাংবাদিক। আমার হাসি লাগে এগুলা শোনার পরে, কারণ পৃথিবী বিখ্যাত সাংবাদিক কাকে বলে এবং আসলে সাংবাদিক কাকে বলে এটা আমি খুব ভালো করে জানি, কেননা সারাদিন আমি এগুলাই দেখি। এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা। এবং যদি কখনো কারোর সাথে দেখা হয় তাহলে সাংবাদিক কে কতটুকু কোন জায়গাতে গার্ডস কি আছে ইনশাল্লাহ টেস্ট করা যাবে, বাট বলে রাখি এখানে। তো শুনেন, ওয়ালাইকুম আসসালাম ব্রাদার। উনি বলছেন যে শেখ হাসিনার ইন্টারভিউ নেবেন উনি, কারণ ইটস এ বিগ ডিল। It's a big deal, but it is not for Bangladesh. It's a big deal. It's for India, not for Bangladesh, because Bangladesh, you know, it's a garbage. That's simple as that. উনি খালিদ মহিউদ্দিন ভাই, আপনি আইন করা হয়েছে কোন পতিত স্বৈরশাসক গণহত্যার দায়ে অভিযুক্ত মানবতা বিরোধী অপরাধে যে অভিযুক্ত ব্যক্তি, তাকে ইন্টারভিউ নিয়ে তার কথা কি শোনাবেন আপনি আমাকে বলেন। দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন। আমি এই প্রশ্নটা যদি দেখা হয় উনাকে, আমি এটাই করতাম। মানে আমরা কি দেখতে হবে ওনার কাছ থেকে এখন এই মুহূর্তে? দ্যাটস হোয়াট ইট ইজ। মানে আপনাকে আমাকে বলেন যে আচ্ছা, কারো কাছ থেকে অজানা কথা শুনবো, তো কি অজানা কথা তারা রয়ে গেছে বাকি, যেগুলো আমাদেরকে শুনতে হবে? 17 বছর শুনে নাই, সে 25 বছর টোটাল, বা কত 3 টোটাল 4 বার 5 বারের প্রধানমন্ত্রী সে। আমরা তার শাসন দেখি নাই, এভরিথিং ভেরি ইনট্যাক্ট। আমরা কোন স্বৈরশাসক পতিত সরকারের খুনির কথা শোনার সময় আমাদের কোথায় আছে? হিটলারের কথা কোন ইন্টারভিউ তার পরবর্তী সময়ে কি কেউ প্রচার করেছে? তাহলে শুনতে হবে কেন? এখানে কি সমস্যা কি জানেন? সমস্যা হলো দ্য গভর্নমেন্ট ইজ ভেরি উইক। আমি আজকে বলছি আপনার একটা জায়গাতে, সেটা হলো যে সরকারকে অনুরোধ করব, আইন যেই ভাঙবেন তাকে গ্রেফতার করতে হবে। জাস্ট অ্যারেস্ট ইমিডিয়েটলি, ডাজন্ট ম্যাটার কে কোন দেশ থেকে আসছে, কার চেহারা কি, কে কি করে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সত্য ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে মানে এভিডেন্স এবং আইন ভাঙ্গার প্রমাণ যদি থাকে, মোর দেন এনাফ। সারা পৃথিবী বলুক সে নির্দোষ। ওয়েন ইউ হ্যাভ এভিডেন্স, someone is guilty. So according to that, গভর্নমেন্টকে অ্যাক্ট করার জন্য গভর্নমেন্টকে আমি অনুরোধ জানালাম, যদি আইন আছে উনার জন্য আইন ব্যতিক্রম হতে পারে না। যদি উনি কখনো বাংলাদেশে আসে এবং উনি আইন ভাঙ্গে, তাকে গ্রেফতার করা উচিত। এবং গ্রেফতার করার জন্য বলতে, কেননা যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান এবং আইন সবার জন্য সমান হয়, he got to be arrested if he does it. That's the bottom line, ladies and gentlemen. So মূল জায়গাতে আমার এখানেই বক্তব্য দিতে, মানে কথা বলতে চাই আপনাদের সামনে, সেটা হলো যে আমরা কোনো নিকৃষ্ট খুনি, শিশু হত্যাকারী, একজন দুজনে হাজার হাজার, তার মুখের কোনো কথা, তার বক্তব্য থাকতে পারে না বাংলাদেশের জন্য। আমরা আর শুনতে পারবো না, আমরা শোনার ইচ্ছা আমাদের নেই। সুতরাং এগুলো অ্যাভয়েড করেন। এখানে ঘটনা কি বুঝতেছেন? ঘুরে ফিরে সেই ভারতপন্থী এবং স্বৈরাচারের প্রেতাত্মারা, বিভিন্ন ছদ্মবেশে ভদ্রলোক সাংবাদিক যে আছে, এটা তাদের এই যে জিন যেটা এটা কিন্তু আবার উচকে উঠতেছে তাদের জন্য। এটাই হলো সবচেয়ে বাস্তবতা এখানে। অর্থাৎ তাদের যে জেনেটিক প্রবলেম, স্বৈরাচার এবং ফ্যাসিজমের এবং কমপ্লিটলি ধর্মদ্রোহী এবং ভারতপন্থী, এটা তার চরিত্রের বহিঃপ্রকাশ সুযোগ পেলেই এটা ঘটে যায়। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখানে বক্তব্য হলো, এই জায়গাতে যদি আইন ভাঙ্গে তাকে গ্রেফতার করতে হবে, তার জন্য আলাদা আইন হতেই পারে না। দ্যাটস ইট। এবং এখানে সরকারকে কঠোরভাবে এটা মানে এই প্রতিষ্ঠা করার জন্য বা মেনটেন করার জন্য সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি। দ্যাটস হোয়াট ইট ইজ। কারণ স্বৈরাচার নিধন করতে চান বাংলাদেশ থেকে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান ভবিষ্যতের জন্য। এই যেসব স্বৈরাচারের প্রেতাত্মাদের বিরুদ্ধে আইন সমানভাবে প্রয়োগ করতে হবে। দ্যাটস হোয়াট ইট ইজ, লিডস এন্ড জেন্টলম্যান। হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ। এবং আমি যারা সকল রাস্তার কুকুর যারা আছেন, হাসিনার কুত্তা যারা আছেন, আপনাদেরকেও এটা শোনার জন্য এবং গভীরভাবে এটা মানে খতিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ রাস্তাঘাটে প্রচুর মানে হাসিনার কুত্তাদের ইদানিং গেউ গেউ আমরা শুনতে পাচ্ছি। এদেরকে যেখানেই পাবেন সেখানেই কি করতে হবে, গেউ গেউ করা কুকুরকে, কার্তিক মাসের কুকুরকে, আপনারা সেটা জানেন। আপনারা আশা করি সেই পদ্ধতিটা মেনটেন করবেন। হ্যাভ এ ব্লেসড ডে, হ্যাভ টু গো রাইট নাও। আসসালামু আলাইকুম।